অদিতিয়া, অদিতিয়া কি হলো? জি, বলছি হিজলতলির জঙ্গল বোধহয় এখান থেকে শুরু হচ্ছে, বুঝলে? ওই কাকু এই জঙ্গলেরই কথা বলছিলেন। হ্যাঁ, কিন্তু এই জঙ্গলটা তো প্রচন্ড গভীর, এখান দিয়ে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, বলছি গাড়িটা তো আমাদের এখানেই পার্ক করে যেতে হবে না, কারণ এই জঙ্গল পেরিয়ে তারপরে নীলকণ্ঠী নদী, সেটা পেরোলে তবে গিয়ে আমরা গ্রামে পৌঁছবো। ওই তো দাদা, একটু শুনবেন? কাউকে খুঁজছেন কর্তা? মনে হচ্ছে অনেক দূর থেকে এসছেন। আমরা নবদ্বীপ থেকে আসছি। ও, তাই এই জঙ্গলে গ্রামে কেন এলেন? এখানে মরতেও তো কেউ আসে না, আমরাই যেতে পারলে বাঁচি। চারিদিকে কেমন ঘন জঙ্গল দেখেছেন? অনেকটা ঘুরপথ, সেই রাস্তা দিয়ে যেতে যেতে কাল রাত হয়ে যাবে ধরে নিন। রে, গোটা একটা দিন নষ্ট হবে। কর্তা একটু আসুন না, চা খেয়ে যান, গরিবের তালে একটু বিক্রি বাট্টা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চাটা নিয়ে আসুন, চা খেলে ভালোই হয়। কর্তার দয়ার শরীর, আসুন আসুন কর্তা। স্বামীর কর্তব্যটুকু পালন করলে কি আর একটা মেয়ের সব পাওয়া হয় গো জিজি? তুমি তো আর আমার প্রতিরক্ষা মন্ত্রী নও রে বাবা, ভালোবাসার মানুষ। সেই তুমি শুধু কর্তব্য পালন করে যাবে, ভালোবাসবে না, এভাবে কতদিন আমি বাঁচবো বলো তো জিজি? আর এই ভালোবাসাটুকুই যে আমি পাবো না যতদিন না আমরা আমাদের পূর্বজন্মের ঘটনা জানতে পারবো, সেটা আমি জানতে পারবো তো প্রভু? দাদা, হ্যাঁ, বলছি এখানে কাছাকাছি কোনো হোটেল আছে, মানে যেখানে জাস্ট আজ রাতটুকু কাটিয়ে কালকে আমরা যেতে পারবো? হোটেল? এখানে হোটেল কোথায় পাবেন? এ তো অজপাড়াগা। তার সামনেই আমাদের মোড়লের বাড়ি আছে, আপনারা সেখানে যেতে পারেন। ওখানে গেলেও একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। থ্যাংক ইউ দাদা। আর এই যে, এটা রাখুন। অদিতি, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। এই নাও, চলো। হ্যালো, বলছি কি, ছেলে মেয়ে দুটোর না চায়ে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ওরা না বেশি দূর যেতে পারবে না, বাকিটা আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, তাড়াতাড়ি পা চালিয়ে চলো অদিতিয়া। আমার মনে হয় এতটা ট্রাভেল করছি বলে হয়তো ও কিছু না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এসো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো অদিতিয়া। একবার মোড়লের বাড়ি পৌঁছে গিয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। অদিতিয়া, অদিতিয়া কি হলো?